হ্যালো বন্ধুরা, ভিলুকাপ ফর্মুলা সিরিজে সবাইকে স্বাগত। আজকে আমি ভিলুকাপের সেকেন্ড পার্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে এই টেবিল এর পরিবর্তে টেবিলের একটি নাম দিয়ে ফর্মুলা সেট আপ করার জন্য। আমরা নেমের কলামে ফর্মুলাটি লিখব, ভিলুকাপের ফর্মুলা লিখব ভি লুক আপ। সাধারণত আমরা যেভাবে ফর্মুলাটা লিখি বা দেওয়া থাকি লুকআপ ভ্যালু হচ্ছে এটা, আমরা এটাকে লুকআপ করব, কমা, তারপর হচ্ছে টেবিল এরি হচ্ছে এই আমাদের টেবিল, তারপর কমা, তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে নেম কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। এখানে টেবিল হচ্ছে আমার এই টেবিলের কলাম ইন্ডেক্স নেম হচ্ছে ইন্ডেক্স নাম্বার 2, আমরা লিখব 2, তারপর কমা, এখানে ট্রু অর ফলস, এক্সাক্ট ম্যাচের জন্য আমরা ফলস অথবা 0 লিখতে পারি। লিখে ক্লোজ ব্র্যাকেট এন্টার দিলে আমাদের রেজাল্ট আসবে, ভিলুকাপের রেজাল্ট আসবে। কিন্তু আমরা আমাদের টেবিলটা যদি অনেক বড় হয়, সেই ক্ষেত্রে এভাবে সিলেক্ট করাটা কষ্টকর হয়ে দাঁড়াবে বা তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইভাবে সিলেক্ট না করে আমরা দেখাবো এই টেবিলের একটা নাম দিয়ে সেই টেবিলকে কল করার পদ্ধতি। তাহলে আমরা এখানে এটাকে আমরা এই ডিস্ট্রিক্টের মধ্যে এই কাজটি করব। এর পূর্বে আমরা এই টেবিলটির একটা নাম দেব, সিলেক্ট করে এই যে টেবিল করে A6 এর জায়গা সিলেক্ট করে আমরা এটার নাম দিলাম সেল দিয়ে এন্টার। তাহলে আমাদের এই টেবিলের নাম হয়ে গেল সেলস। এখন আমরা ডিস্ট্রিক্টের পরে এই ভিলুকাপের সূত্র লিখব। লুকআপ ভ্যালু আমাদের আইডি নাম্বার, তারপর হচ্ছে কমা, তারপর টেবিল এরিয়া হচ্ছে আমাদের সেল। আমরা যেহেতু এই পুরো টেবিলটার নাম দিয়েছিলাম সেল, আমরা লিখব আমরা সেল SALE। আমাদের এই যে সাজেশন বক্সে সাজেশন দেখাচ্ছে সেল, আমরা এই সেলে কমা লিখব। আমাদের হয়তো অনেকের কনফিউশন আসবে যে ফর্মুলার মধ্যে যদি টেক্সট থাকে তাহলে ডাবল ইনভার্টেড করতে হয়, কিন্তু এখানে ডাবল ইনভার্টেড দিতে হবে না, যেহেতু এটা পুরো টেবিলের নেম। যেহেতু আমরা এটাকে নেম দিয়ে দিয়েছি, ডিফাইন করে দিয়েছি নেম সেল, শুধু এই যদি এরকম নেম ডিফাইন করতে হয় সেগুলোর ক্ষেত্রে টেক্সট হলেও এর উপর ডাবল ইনভার্টার দিতে হবে না। এখন আমরা কলাম ইন্ডেক্স নাম্বার ডিস্ট্রিক্ট কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, আমরা লিখব 3, কমা, এক্সাক্ট ম্যাচ বা ফলসের জন্য আমরা লিখব 0, ক্লোজ ব্র্যাকেট এন্টার। তাহলে আমাদের মনির 106 মনির রাজশাহী, আমাদের ডিস্ট্রিক্ট আসছে রাজশাহী। এখন ডেজিগনেশনের ক্ষেত্রেও আমরা এই সেল দিয়ে, মানে টেবিল এর পরিবর্তে সেল দিয়ে আমরা এটা করতে পারি। এছাড়াও আমরা যদি এটাকে ড্রাগ করে বা কপি পেস্ট করে করি, সেই ক্ষেত্রে আমাদের এই জি যেটা আমরা লুকআপ করছি সেটাকে ফার্স্ট আমাদের করতে হবে G7 কে, আমাদের এখানে G7 কে আমাদের অ্যাবসোলিউট বা লক করতে হবে। আমাদের এই G7 কে লক অথবা অ্যাবসোলিউট করতে হবে। এর জন্য আমাদের F4 প্রেস করতে হবে। প্রেস করলে আমাদের এই যে এটা আসছে, যে সূত্রটা হচ্ছে, এই সূত্রটাকে ড্রাগ করে আমরা পেস্ট করতে পারি। কিন্তু যেহেতু এটাই এখানে কপি হয়েছে, সেই জন্য রাজশাহী দেখাচ্ছে। যেহেতু ডিস্ট্রিক্টের কলাম ইন্ডেক্স হচ্ছে 3,
হ্রাস ডেজিগনেশনের কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 4, তাহলে এই 3 এর পরিবর্তে আমরা শুধু এখানে 4 লিখে দেব, 4। তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবং এখানে এই সেলসের জায়গায় আমাদের এই ইন্ডেক্স নাম্বারটা হবে 5, এন্টার। এখন আমাদের এই পুরোপুরি ভিলুকাপের সূত্রে আমরা দেখলাম যে আমাদের পুরোপুরি সিরিজটা চলে এসেছে 106-এ, অর্থাৎ নেম, ডিস্ট্রিক্ট, ডেজিগনেশন, সেলস। এখানে যদি আমরা আইডি নাম্বার চেঞ্জ করি, এটা যদি 108 করি, 6-এর জায়গায় 108 করি, এন্টার দিই, তাহলে 108 হচ্ছে অমৃত, কুমিল্লা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 40,000। তারপর আমরা যদি এটাকে 101 লিখি, তাহলে আসবে আবুল, নারায়ণগঞ্জ, সেলস ম্যানেজার 45,000। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা পুরো টেবিলটাকে বারবার সিলেক্ট না করে এই টেবিলটার একটি নাম ডিফাইন করে সেই নামের ভিত্তিতে আমরা টেবিল এর যেই ফর্মুলাতে যে টেবিল এরটা থাকে এর পরিবর্তে ওই নামটা দিয়ে কিভাবে আমরা এই সূত্রটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য, লাইক দেওয়ার জন্য, কমেন্টস করার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ।